আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইভ ভিডিওতে আমি এসএসসি অর্থাৎ নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির ভিত্তি অথবা ট্রিগোনোমেট্রি বেসিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন ট্রিগোনোমেট্রি বেসিক বলতে বোঝানো হয়েছে ত্রিকোণমিতির ভিত্তি অর্থাৎ ত্রিকোণমিতি, তিনটি কোণের পরিমাপের ভিত্তি নিয়ে। তো তিনটি কোণ বিশিষ্ট যে চিত্রটি থাকে সেটা হচ্ছে ত্রিভুজ। যেমন ধর আমি এখানে যদি ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজটা হবে ত্রিকোণমিতির একটা অংশ। এখন এই ত্রিভুজের মধ্যে লম্ব হচ্ছে এটা এবং ভূমি হচ্ছে এটা, এবং এই লম্ব এবং ভূমির তুলনায় অতিভুজটা সবসময় বড় হয়। এই কারণে এটা হচ্ছে অতিভুজ। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে কোণটা, সেই কোণের বাহুদের বিপরীত বাহুটা হবে সবসময় লম্ব, এবং এই তিনটি বাহুর তুলনায় যেই বাহুটা সবচেয়ে বড় সেই বাহুটা হবে অতিভুজ, এবং অবশিষ্ট যে বাহুটা থাকবে সেই বাহুটা হবে ভূমি। এখন ত্রিকোণমিতির যে ভিত্তি বা যে আমাদের বিভিন্ন চিহ্ন সাইন কস বা এই সমস্ত যে চিহ্নগুলো রয়েছে বা মানগুলো রয়েছে সেগুলো কিসের উপর ভিত্তি করে আসে সেটা দেখে নিই। যেমন এখন আমি যদি লম্ব এবং অতিভুজের অনুপাত নেই তাহলে এটা হবে সাইন থিটা। যেমন সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটাকে সহজে মনে রাখার একটা ছন্দ হচ্ছে সাগরে লবণ আছে। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটাকে ছন্দে রাখার সবচেয়ে সহজ উপায় হলো সাগরে লবণ আছে। সাগর দ্বারা সাইন থিটাকে বোঝানো হয়েছে, লবণ দ্বারা লম্বকে বোঝানো হয়েছে, এবং আছে দ্বারা অতিভুজকে বোঝানো হয়েছে। তো এইভাবে আমরা খুব সহজেই প্রত্যেকটি অনুপাতের মান মনে রাখতে পারবো। আবার এখানে কিন্তু একটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে যে কসেক হচ্ছে সাইনের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যদি কসেক থিটা লিখি, কসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এখন 1 বাই সাইন থিটা হলে এটা অতিভুজটা উপরে আসবে, লম্বটা নিচে আসবে। এটা আমি এইভাবে লিখি, অতিভুজ বাই লম্ব। এখানে সহজে বুঝতে পারতেছি যে কসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু একদম একটা অনুপাতের মধ্যে পড়ে যে কসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। অর্থাৎ সাইন হচ্ছে কসের ব্যস্তানুপাতিক বা কসেক হচ্ছে সাইনের ব্যস্তানুপাতিক, যে কোনো একটা বললেই হবে। অর্থাৎ আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা লিখতে পারবো। তো এখন এটা গেছে সাইন থিটা বিষয়টা, এবং এরপর আসি কস থিটা। কস থিটা যেটা হচ্ছে এখানে ভূমি এবং অতিভুজের অনুপাত। তাহলে আমরা লিখবো cos theta is equal to ভূমি বাই অতিভুজ।
তো এখন আমরা এটা খেয়াল করতে পারছি cos থিটা ইজ দ্য ভূমি বাই অতিভুজ, এখানে কিন্তু এই দুইটা মান বা এই দুটোর অনুপাত এটা cos এর মান ধারণ করে। তাহলে এখন আমি এটাকে সহজভাবে মনে রাখার উপায়টা কি, cos থিটা এবং ভূমি এবং অতিভুজ ঠিক একইভাবে এরকমই থাকবে, জাস্ট খালি একটু চেঞ্জ হবে। যে মনে করেন আমি যদি লিখবো কবরে ভূত আছে, এটা হচ্ছে এইটা ছন্দ। এখানে কবর দ্বারা কসকে বোঝানো হচ্ছে, ভূত দ্বারা ভূমিকে বোঝানো হচ্ছে এবং আছে দ্বারা অতিভুজকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স কবরে ভূত আছে, এটা দ্বারা আমরা এটাকে খুব সহজভাবেই মনে রাখতে পারবো। এরপর আসি sec থিটা। sec থিটা হচ্ছে cos থিটা ব্যস্তানুপাতিক 1/cos থিটা সমান এখন যেটা এটা cos এর ব্যস্তানুপাতিক হচ্ছে sec, তাহলে এটা ভূমি অতিভুজটা উপরে আসবে, ভূমিটা নিচে আসবে, অর্থাৎ এইভাবে লিখতে হবে অতিভুজ বাই ভূমি। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে যে অনুপাতটা আছে সেটা হচ্ছে tan থিটা। এখন tan থিটাটা কি সেটা একটু ভালো মতো বুঝে বলতে হবে। tan থিটা হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে tan থিটা। এখন এটাকে সহজভাবে মনে রাখার উপায় কি, টেরা লম্বা ভূত, এখানে টেরা লম্বা ভূতের ক্ষেত্রে এই টেরা হচ্ছে tan থিটা এবং এই লম্বা হচ্ছে লম্ব এবং ভূত হচ্ছে ভূমি। এখানে খুব সহজে বলতে পারতেছে যে এটা ছাড়া খুব সহজে মনে রাখতে পারতেছে টেরা লম্বা ভূত মানে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আশা করি এটা বুঝতে পেরেছ। টেরা লম্বা ভূত মানে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটাকে সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে টেরা লম্বা ভূত। আবার একইভাবে cot থিটা হচ্ছে tan থিটার ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমি যদি cot থিটাকে লিখি দেখবো 1/tan থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। যেহেতু cot থিটা tan থিটার ব্যস্তানুপাতিক, সেহেতু এটা cot থিটা হবে ভূমি বাই লম্ব। আশা করি এটা বুঝতে পেরেছি। এখানে যেহেতু ভূমি বাই লম্ব আছে সেহেতু এই জায়গায় tan থিটা 1/tan থিটা ইজ ইকুয়াল টু cot থিটা হয়েছে এবং tan থিটা cot থিটার ব্যস্তানুপাতিক। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আসি সূত্রের প্রমাণে। ত্রিকোণমিতিতে কিছু সূত্র রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকবারই অঙ্কের জন্য খুবই প্রয়োজনীয় এসএসসির জন্য। যেমন এখানে লম্ব, এটা লম্ব, এটা অতিভুজ এবং এটা ভূমি, এটা সকলেই জেনেছ। এখন আমি কিছু নামকরণ করব।
মনে করি এটা এ, এটা বি এবং এটা সি। এখন আসি, প্রথমে আমাকে প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে বাম পক্ষ লিখি। বাম পক্ষ লেখার পরে আমাকে যে কাজটা করতে হবে, এটা এখানে ফার্স্ট এখানে লিখতে হবে। এরপরে এখন আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখন এখানে লম্ব হচ্ছে এবি, আমি আগে বলে দিয়েছি এখানে লম্ব হচ্ছে এবি। তো আমি ফার্স্ট এবি লিখি এখানে ব্র্যাকেট দিয়ে, এবি বাই লম্ব বাই অতিভুজ, মানে এখানে এসি হবে, নিচে হবে এসি কারণ এটা হচ্ছে অতিভুজ, উপরে স্কোয়ার প্লাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে বিসি বাই এসি হবে। ভূমি হচ্ছে বিসি, তো উপরে বিসি লিখবো, আর নিচে হচ্ছে এসি। যেহেতু এটা অতিভুজ বলছে ভূমি বাই অতিভুজ, সেই তো আমাকে এখানে এসি লিখতে হবে। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে এসি স্কোয়ার হবে কারণ এখানে স্কোয়ার করা হয়েছে, উপরে এবি স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে সেহেতু এখানে এবি স্কোয়ার লিখবো, প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এখন এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু প্রত্যেকটি ভগ্নাংশের হর কিন্তু সমান, একই হর, সেই তো আমরা এটা দুটো ভগ্নাংশ এখন নিব। নেওয়ার পরে এস স্কোয়ার এখানে লিখলাম, এখন উপরে এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বসাবো। তার কারণ হচ্ছে যেহেতু দুটো হরই সমান, তাহলে সবগুলোর গুণফল ভাগফল যদি ভাগ করি প্রত্যেকটি ভগ্নাংশ দ্বারা, তাহলে ফলাফল একই আসবে। সেহেতু উপরের যে লবগুলো আছে সে লবগুলো আমাকে এখানে বসাতে হবে। তাহলে এখানে এবি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এখন পিথাগোরাসের সূত্র অনুসারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখন আমি যদি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি। এক্স স্কোয়ার লেখার পরে এক্স স্কোয়ার এখানে আসবে আর বাই এক্স স্কোয়ার হবে, কাটা, যেহেতু দুইটাই মান সমান আসছে সেহেতু কাটা যাবে, সমান সমান মান আসবে। তো এখানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন প্রথম সূত্রটা আমি সকলকে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা চাইলে অনুসিদ্ধান্ত রূপে লিখতে পারবো, অর্থাৎ এই সূত্রটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। যেমন সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। আবার cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটাও লিখতে পারি। এইভাবেও লেখা যাবে, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমাদেরকে এই তিনটি মানের মধ্যে যেখানে একটি মানের মাধ্যমে আমাকে বুঝে রাখতে হয়। অনেক সময় দেখা যায় আমরা সূত্রের সাথে সেটা মিলাতে পারি না, পরে দেখি অনুসিদ্ধান্তের সাথে তা মিলে যায়। তো আমাদেরকে অনুসিদ্ধান্তগুলো মনে রাখা জরুরি। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে যে সূত্রের প্রমাণটা,
সেটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন প্রশ্ন এটাকে প্রমাণ করবো কিভাবে? আমি কিছুক্ষণ আগে অনুসিদ্ধান্তে বলে দিয়েছিলাম যে sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এই ত্রিভুজ অনুসারে অতিভুজ হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বিসি হোল স্কয়ার মাইনাস ট্যান থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি স্কয়ার বাই বিসি স্কয়ার, এবি বাই বিসি। তো এখানে আমি লিখব এবি বাই বিসি হোল স্কয়ার। এখন আমাকে এটা প্রমাণ করতে হবে cos tan স্কয়ার। এখন যদি আমি এটা 1টা মুছে দিলাম, বাম পক্ষ হিসেবে 1টাকে মুছে দিই, তাহলে আমি বাম পক্ষে এখানে লিখি। এরপর আসি আসল কাজ। তারপর এখন দেখা যায় এখন 1 কিন্তু আমার এই পাশে নেই, এখন আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে সেটা প্রমাণ করব? এখন আমি যদি এখন স্কয়ার করি এই দুটাকে, তাহলে আসে কি এসি স্কয়ার বাই বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাই বিসি স্কয়ার এভাবে লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন এখানে খেয়াল করতে হবে এখানে কিন্তু প্রত্যেকটারই হর সমান, তাহলে লসাগু একই হর আসবে, সমান সমান নেই এখানে বিশেষ করে লিখব। এবং একইভাবে যেহেতু সবগুলো হর সমান সেহেতু সবগুলো লবই আমাকে এখানে বসা লাগবে, লব যেগুলো আছে সেগুলো এখানে বসাতে হবে। এখানে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বসে। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার, কারণ আমরা সকলেই জানি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার। ওই সূত্র অনুসারে আমি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার লিখতে পারি, অর্থাৎ এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার এই ত্রিভুজ অনুসারে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। সেখানে আমি লিখলাম বিসি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে পরে নিচে লব হর আছে বিসি স্কয়ার দেখলাম, পরে এই দুটো কাটাকাটি, পরে সমান সমান হচ্ছে 1। তাহলে আমি এখনই মাত্র প্রমাণ করলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি ভালো মতো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এই ত্রিভুজের অনুসারে, এই ত্রিভুজ অনুসারে এগুলোর অনুপাত হবে যথাক্রমে এসি বাই বিসি, সেকের অনুপাত হচ্ছে এসি বাই বিসি এই ত্রিভুজ অনুসারে। যেহেতু sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, আবার tan থিটার অনুপাত এবি বাই বিসি এই ত্রিভুজ অনুসারে, যেহেতু tan থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। তো ওই হিসেবে আমি যখন এইগুলো স্কয়ার করলাম আসলে এসি স্কয়ার মাইনাস বাই বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাই বিসি স্কয়ার। এখন এটাকে যখন আমরা বিয়োগ করবো তখন বিয়োগ করার মধ্যে যে পিথাগোরাসের সূত্র অনুসারে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার আসে, কারণ হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার, বা আমরা সকলেই জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার। ওই সূত্র অনুসারে এইখানে আমি এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার লিখেছি। এরপরে বিসি স্কয়ার কাটাকাটি হয়ে 1 আসছে, যেহেতু দুটোর মান 1 সেহেতু এখানে কাটাকাটি হয়ে 1 আসছে, এবং এ থেকে আমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করেছি। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে যে প্রমাণটা আমাকে করতে হবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমাকে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটাকে প্রমাণ করতে হবে। এখন আমি এটা প্রমাণ করব কিভাবে?
আমরা অনুপাত আগে দেখে এসেছি কসেক হচ্ছে সাইনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সাইন যেহেতু লম্ব বাই অতিভুজ আছে সেহেতু এখানে হবে অতিভুজ বাই লম্ব, এবং কট হচ্ছে ট্যানের ব্যস্তানুপাতিক। সুতরাং ট্যান যেহেতু লম্ব বাই ভূমি সেহেতু কট হবে ভূমি বাই লম্ব। এখন এই ত্রিভুজ অনুসারে কসেক থিটা মান হচ্ছে কসেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হচ্ছে এসি এবং লম্ব হচ্ছে এবি হোল স্কয়ার মাইনাস কট হচ্ছে ভূমি বাই লম্ব অর্থাৎ বিসি বাই এবি। হোল স্কয়ার। এখন এটাকে প্রমাণ করার সময়, এখন যেহেতু আমি ওয়ানটাকে মুছে দিলাম, এটাকে প্রমাণ করতে হবে। এখন কসেক এর মান এটা এসি বাই এবি এই ত্রিভুজ অনুসারে, এবং কট এর মান হচ্ছে বিসি বাই এবি এই ত্রিভুজ অনুসারে। এখন আমি যদি এটাকে স্কয়ার করি, এসি স্কয়ার বাই এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বাই এবি স্কয়ার। এখন এইখানে ভগ্নাংশের প্রত্যেকটা হর কিন্তু সমান, সেহেতু আমি প্রত্যেকটা জায়গায় এবি লিখবো। লসাগুলো সবগুলো এবি হবে, এবি স্কয়ার হবে। এখন যেহেতু সবগুলো লসাগু এক এবং ভগ্নাংশও এক, সেহেতু আমি পরে যা আছে সে সমস্ত হর লবগুলো যেগুলো আছে সেগুলো আমি এখানে বসিয়ে দিব। লবগুলো আছে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখন এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার পৃথক বর্ষের সূত্র অনুসারে, কারণ এ স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। কারণ হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু যেহেতু সি স্কয়ার হয়, সেহেতু আমি যদি শুধুমাত্র এ স্কয়ার বের করতে চাই তাহলে সূত্র হবে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখন সি স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, সূত্র হবে এ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার হবে পৃথক বর্ষের সূত্র অনুসারে। এবি স্কয়ার বাই এবি স্কয়ার, আগে আমরা বলছি এটা পিথাগোরাসের সূত্র অনুসারে, কারণ এটা হচ্ছে সি স্কয়ার আর এটা হচ্ছে বি স্কয়ার। এখন আমরা সকলে জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার। এখন আমি যদি শুধুমাত্র এ বের করতে যাই তাহলে হবে এ স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, যা এইখানে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, সেহেতু আমাকে এ স্কয়ার এর ফলাফল স্বরূপ আমি এখানে এ স্কয়ার লিখেছি এ বি স্কয়ার। এখন এ বি স্কয়ার নিচেও আছে উপরে আছে, অর্থাৎ লব এবং হর একই, সুতরাং কাটাকাটি যাবে এবং হবে সমান সমান হবে 1। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখানে আমি সচরাচর লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটা ছিল এটার প্রমাণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।